সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি আমি চ্যানেলে যে সকল ভিডিওগুলো দিচ্ছি আপনাদের পছন্দ হচ্ছে এবং আপনারা তাতে উপকৃত হচ্ছেন। আজকে আমরা নিয়ে এসেছি সিম্পলিফিকেশনের উপর, ল্যাডার ফ্র্যাকশনের উপর কিছু অঙ্ক। ল্যাডার ফ্র্যাকশনের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে এবং যার গুরুত্ব অপরিসীম, প্রত্যেকটা পরীক্ষাতেই আসে এবং জটিল অঙ্কটি। কিন্তু এই জটিল অঙ্কটিকে খুব সহজে কিভাবে আমরা করতে পারি আজকে সেই নিয়েই আলোচনা করব। তাহলে দেখা যাক, শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। প্রথম যে উদাহরণটি নিয়েছি আমি, এখানে দেওয়া আছে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 3 ডিভাইডেড বাই 5। এটি আমরা একদম সিঁড়ি ভাঙার অঙ্ক, একদম প্রথম যে এখান থেকে শুরু করি সেটি হচ্ছে এই জায়গাটি থেকে, অর্থাৎ একদম শেষ যে জায়গাটি সেখান থেকে আমরা অঙ্কটিকে শুরু করি। তো শুরু করি এরকম ভাবে করে ফেলি, 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 এবং 3 এর 5 যোগ করলে হবে 5 প্লাস 3 অর্থাৎ 8 এর 5। 5 ভগ্নাংশে আছে, 5 হরে আছে, তাহলে 5 এখানে চলে যাবে, এখানে হবে 8। তেমনি ভাবে 1 প্লাস 8 আর 5 হয়ে যাচ্ছে 13, 8 উপরে চলে যাবে, 8 ডিভাইডেড বাই 13 অর্থাৎ 13 এবং 8 যোগ হলো 21 এর 13। আপনি যদি একদম বেসিক পদ্ধতিতে করতে চান এইভাবে করতে হবে এবং প্রত্যেকটা পদে আপনার ভুল হওয়ার সম্ভাবনা যথেষ্ট। কিন্তু অঙ্কটিকে আমরা খুব ছোটভাবে খুব সহজে করব কি করে, সেইটি আজকের মূল আলোচ্য বিষয়। এটি করার জন্য আমি প্রথমেই যেটি নিয়ে নেব সেটি হচ্ছে এইখানে কি রয়েছে সেটা দেখব। এখানে যে ভগ্নাংশটি রয়েছে সেটি হচ্ছে 3 এর 5 অর্থাৎ 3 এবং 5 অর্থাৎ লব এবং হরকে পাশাপাশি লিখে দেব এবং এখানে যতবার যোগ বা বিয়োগ হচ্ছে, এক্ষেত্রে যোগ, যতবার যোগ বা বিয়োগ হচ্ছে ঠিক ততগুলো ফাঁকা স্থান নেব। এক্ষেত্রে 3টি, কারণ একটি একবার যোগ হচ্ছে, দ্বিতীয়বার যোগ হচ্ছে, আর এখানে আর একবার যোগ, অর্থাৎ 3 বার যোগ হচ্ছে, অর্থাৎ আমি 3টে ফাঁকা স্থান নিলাম। আর 3 বারই যেহেতু যোগ হচ্ছে সেই জন্য আমি 3টে এখানে প্লাস চিহ্ন দিয়ে নিলাম যাতে আমার অঙ্কটি বুঝতে সুবিধে হয়। এইবারে আমি এইখানে প্লাস নিলাম, এর অর্থ হচ্ছে এই পিছনে যে সংখ্যা দুটি রয়েছে সেই সংখ্যা দুটিকে যোগ করতে হবে, অর্থাৎ এই সংখ্যা দুটির মধ্যে যোগ করে অপারেশনটা করলাম, সেই সংখ্যাটা যোগফল যেটা বেরোবে সেটা এখানে বসবে। 3 আর 5 এর যোগফল কত হবে? 8। তেমনি ভাবে এখানেও প্লাস আছে, অর্থাৎ ঠিক এর পিছনের যে সংখ্যা দুটি 5 আর 8 এদের যোগ হবে, 5 আর 8 এ যোগ করলে হয় 13। এখানেও প্লাস আছে, অর্থাৎ পিছনের সংখ্যা দুটি যোগ হবে, 13 এবং 8 21। উত্তর কত বেরোবে? উত্তর হবে লাস্ট যে যোগফলটি পেয়েছি সেটি ডিভাইডেড বাই সেকেন্ড লাস্ট যে যোগফলটি পেয়েছি সেটি, অর্থাৎ 21 ডিভাইডেড বাই 13 হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। দেখলেন, এই পদ্ধতিতে যদি আমরা শর্টকাট করি খুব সহজেই অঙ্কটি করে ফেলতে পারি, খুব কম সময়ের মধ্যে এবং প্রায় নির্ভুল ভাবে। যদি আমরা এইখানে যোগ বিয়োগে না ভুল করে থাকি তাহলে অঙ্ক অবশ্যই উত্তর মিলে যাবে। তাহলে চলে যাব আমরা পরের যে উদাহরণ নিয়েছি সেখানে, দেখি আমরা কি আছে সেখানে। চলে এসেছি আবার একটি অঙ্কে। এই অঙ্কটি কোনো একটি বছরে এসএসসি সিজিএল এসেছিল, আমি সেখান থেকেই অঙ্কটিকে নিয়েছি। অঙ্কটি দেখে মনে হচ্ছে অনেকটাই বড় এবং খুবই কঠিন, কিন্তু যদি শর্টকাট হিসেবে আমরা যেভাবে করলাম সেইভাবে যদি করার চেষ্টা করি, দেখুন অঙ্কটি খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে এসে যাবে। তাহলে শুরু করব কি করে? একদম শেষ যে ভগ্নাংশটি রয়েছে সেখান থেকেই আমার শুরু হবে অঙ্কটি, অর্থাৎ লব এবং হর পাশাপাশি বসিয়ে দিলাম। এইবার এখানে যতগুলি যোগ বা বিয়োগ আছে, দেখুন 1টি 2টি 3টি 4টি 5টি, অর্থাৎ 5 বার অপারেশন করতে হচ্ছে, অর্থাৎ 5 বার যোগ বা বিয়োগ কিছু একটা করতে হচ্ছে। এক্ষেত্রে সব ক্ষেত্রেই যোগ, অর্থাৎ আমি 5খানা শূন্য স্থান নেব, 3 4 5 এবং 5টি যেহেতু যোগ আমি এইখানে প্রত্যেকটার মাথায় একটি করে প্লাস সাইন লিখে দেব। এই প্লাস সাইনটার অর্থ কি হবে? প্লাস সাইনটার অর্থ হলো এখানে শেষ যে দুটি সংখ্যা পাচ্ছি, অর্থাৎ আগের যে শেষ দুটি সংখ্যা পাচ্ছি সেই সংখ্যা দুটিকে যোগ করে এই ফাঁকা স্থানে বসাতে হবে। 3 আর 4 যোগ করলে কত হবে? 7। এখানে আবার দেখছি প্লাস আছে, অর্থাৎ শেষ যে দুটি সংখ্যা বাঁদিকে আছে তাদের যোগফল বসবে, 4 আর 7 যোগ করলে হয় 11। আবার এখানে পাচ্ছি প্লাস, অর্থাৎ শেষ যে দুটি সংখ্যা 11 এবং 7 তাদের যোগ করে বসাতে হবে, 11 আর 7 যোগ করলে হয় 18। আবার এখানে দেখতে পাচ্ছি প্লাস, অর্থাৎ শেষ যে দুটি সংখ্যা সেই দুটিকে যোগ করে আমাকে বসাতে হবে,
11 আর 28 29, আর সবার শেষে আবার একটি যোগ, অর্থাৎ আবার শেষ সংখ্যা দুটি আমার যোগ করতে হবে, অর্থাৎ 18 আর 29, যোগফল 47। উত্তর কত হয় আগেই বলে দিলাম, শেষ যে সংখ্যাটি পাচ্ছি অর্থাৎ শেষ যে যোগফল বা বিয়োগফল যাই থাকবে সেটি পাবো ডিভাইডেড বাই ঠিক তার আগেরটি 29। 47 ডিভাইডেড বাই 29 হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বোঝাতে পেরেছি। খুব সোজা, কয়েকটি সেকেন্ড লাগবে, আমি বোঝাতে চাইলাম সেই জন্য একটু বেশি সময় লাগলো। আপনি যখন অঙ্কটি করবেন, প্র্যাকটিস করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটিকে কমপ্লিট করে ফেলতে পারবেন। চলে যাব আমরা পরের উদাহরণে, দেখি কি আছে। এখানে x এর একটি ল্যাডার ফ্র্যাকশন দিয়েছে, x ইকুয়াল টু একটা ল্যাডার ফ্র্যাকশন, আর বলে দিয়েছে ভ্যালু বের করতে হবে 2x প্লাস 11 ডিভাইডেড বাই 4, এর ভ্যালু বের করতে হবে। দেখা যাক আমরা বের করতে পারি কিনা। এখানে x এর ভ্যালু আমাকে প্রথম যেখান থেকে শুরু করতে হবে সেটি হচ্ছে একদম শেষে যেটি রয়েছে তার সেখান থেকে, অর্থাৎ 1 এর 3 এই ফ্র্যাকশনটি থেকে। 1 এবং 3 পাশাপাশি বসলো। এখানে যতগুলি অপারেশন হচ্ছে, একটি, দুটি, তিনটি, চারটি ফাঁকা স্থান নেব। হয়ে গেল। প্রত্যেকটি চিহ্ন কি আছে? প্লাস আছে, তাহলে প্রত্যেকটিতে আমি প্লাস বসিয়ে দিলাম। এই প্লাস কথাটির অর্থ কি হলো? প্লাস চিহ্নটির অর্থ আগের সংখ্যা দুটির যোগফল এই ফাঁকা স্থানে বসবে। 3 আর 1 যোগ করলাম, 4 বসলো। এখানে আছে প্লাস, অর্থাৎ 3 আর 4 যোগ করলাম, 7 বসলো। এখানে আছে প্লাস, অর্থাৎ 4 আর 7 যোগ করলাম, 11 বসলো। এখানে আছে প্লাস, অর্থাৎ 11 আর 7 যোগ করলাম, এখানে বসলো। তাহলে x এর ভ্যালু কত দাঁড়ালো? লাস্ট যে সংখ্যাটি পেলাম সেটি ডিভাইডেড বাই লাস্টের আগের সংখ্যাটি। কিন্তু আমাকে এখানে x এর ভ্যালু চাইনি, আমাকে চেয়েছে 2x প্লাস 11 বাই 4 এর ভ্যালু। তা সেটি যদি আমাকে বের করতে হয়, আমি কিভাবে বের করব? x এর ভ্যালুকে 2 দিয়ে গুণ করব, অর্থাৎ 36 ডিভাইডেড বাই 11 প্লাস 11 ডিভাইডেড বাই 4, 44, 4 36 144, 11 11 121, অর্থাৎ 5, 2 আর 4 6, 1 আর 1 2 ডিভাইডেড বাই 44। সম্ভবত অপশনে একটিও নেই, অর্থাৎ সম্ভবত ভুল রয়েছে। দেখা যাক হিসেবটি করলে কত দাঁড়ায়। 44 ডিভাইডেড বাই 265 ডিভাইডেড বাই 44, এখানে কোনোটির সাথেই মিলছে না, অর্থাৎ অপশনে কিছু একটি ভুল আছে। এটি হলো উত্তর, 265 ডিভাইডেড বাই 44। এটিকে যদি আমরা ভাগ করে ফ্র্যাকশনে নিয়ে যেতে চাই, 265 ডিভাইডেড বাই 44, 265 কতবার যেতে পারে? 6 বার। 6 বার গেলে 6 4 24, হাতে আছে 2, 4 6 24 আর 2 26, অর্থাৎ 6 পূর্ণ 1 এর 44, এইটি হবে উত্তর। আশা করা যায় বোঝাতে পেরেছি। এখানে অপশন মিললো না, কারণ অপশনে ভুল দেওয়া আছে হয়তো, সেই কারণেই মিললো না। আমরা চলে যাব পরের যে উদাহরণটি নিয়েছি সেখানে, দেখি কি আছে। চলে এসেছি আমরা পরের উদাহরণে। আগের যে দুটি উদাহরণ বা দুটি তিনটি উদাহরণ করলাম সেখানে এখানে দেখুন প্রত্যেকটা প্লাস ছিল, কিন্তু এক্ষেত্রে হয়ে গেছে মাইনাস। তাহলে আমরা অঙ্কটাকে করব কি করে? পদ্ধতিতে কোনো পরিবর্তন নেই, দেখুন কিভাবে করব। শুরু করব কোথা থেকে? 1 এর 5 এই ফ্র্যাকশনটি থেকে, অর্থাৎ 1 5 পাশাপাশি লিখলাম। কবার অপারেশন করতে হচ্ছে? একবার, দুবার, তিনবার, তিনটি ফাঁকা স্থান নিলাম। চিহ্ন কি কি আছে? প্রত্যেকটাতেই মাইনাস, কোনো অসুবিধা নেই, বসিয়ে দিলাম। এই মাইনাস চিহ্নের অর্থ হলো আগের যে সংখ্যা দুটি রয়েছে তাদের বিয়োগফল এখানে বসবে, অর্থাৎ 5 থেকে 1 বাদ গেল, 4 বসবে। 4 থেকে 5 যাবে, -1 বসবে। -1 থেকে 4 বিয়োগ যাবে, অর্থাৎ -5 বসবে। বোঝাতে পেরেছি? আবারও বলছি,
শেষ জায়গাটি থেকে আমি শুরু করব। 1 এবং 5 পাশাপাশি বসলো, লব হর চিহ্ন কি কি আছে, মাইনাস 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 মাইনাস, অর্থাৎ তিনটি জায়গাতেই মাইনাস রয়েছে, তাই তিনটি মাইনাস আমি বসিয়ে দিয়েছি। এই মাইনাসের অর্থ কি হলো, আগের যে সংখ্যা দুটি রয়েছে তাদের বিয়োগফল বসবে ফাঁকা স্থানে, অর্থাৎ 5 থেকে 1 বাদ গিয়ে 4 হবে, 4 বসলো ফাঁকা স্থানে। এখানে 4 থেকে 5 বিয়োগ হবে -1, তেমনি ভাবে -1 থেকে 4 বিয়োগ যাবে -5, অর্থাৎ -5 -1 4 তিনটি ফাঁকা স্থানে বসে গেল। উত্তর কত হবে, শেষ সংখ্যাটি অর্থাৎ -5 ডিভাইডেড বাই শেষের ঠিক আগের সংখ্যাটি ডিভাইডেড বাই -1, অর্থাৎ 5 হলো এটির সঠিক উত্তর। আপনার যদি মনে হয় যে এটিকে আপনি বেসিক পদ্ধতিতে মানে প্রত্যেকটা সিঁড়ি ভেঙে ভেঙে করবেন, করতে পারেন, উত্তর একই আসবে। খুব সোজা, খুব সহজভাবে বোঝাতে পারছি আশা করি। আমরা চলে যাব পরের যে উদাহরণ নিয়েছি সেখানে, দেখা যাক কি আছে। চলে এসছি পরের যে অঙ্কটি আছে সেখানে, একদম ঠিক আগের অঙ্কটারই প্রায় রেপ্লিকা, এখানে কয়েকটি টার্ম হয়তো বেশি রয়েছে। কোথা থেকে শুরু করব, একদম শেষ যে ভগ্নাংশটি রয়েছে সেখান থেকে। লব হর পাশাপাশি বসে গেল, কবার অপারেশন আছে, একবার দুবার তিনবার চারবার, অর্থাৎ 4টি ফাঁকা স্থান। চিহ্ন কি, প্রত্যেকটাই মাইনাস আছে, তাই প্রত্যেকটাতেই আমি মাইনাস বসিয়ে দিলাম। এই মাইনাসের অর্থ কি, আগের অঙ্কতেই বললাম, ঠিক আগের যে দুটো সংখ্যা রয়েছে তাদের বিয়োগফল, অর্থাৎ 3 বিয়োগ 1 2। এই মাইনাসের অর্থ 2 থেকে 3 এর বিয়োগফল এখানে বসবে, অর্থাৎ 2 থেকে 3 গেলে -1। এই মাইনাসটির অর্থ কি হলো, -1 থেকে 2 বাদ গেল, অর্থাৎ -3। শেষ মাইনাসটির অর্থ কি, -3 থেকে -1 বাদ যাবে, অর্থাৎ -3 মাইনাস অফ -1, অর্থাৎ -3 প্লাস 1, অর্থাৎ -2 বসবে এখানে। তাহলে উত্তর কত দাঁড়াবে, শেষ যে সংখ্যাটি পেয়েছি সেটি ডিভাইডেড বাই লাস্টের ঠিক আগের সংখ্যাটি, অর্থাৎ এটি -2 ডিভাইডেড বাই -3, মাইনাস মাইনাস দুটো থেকে বাদ চলে যাবে, অর্থাৎ উত্তর হবে 2/3। খুব সোজা, আপনি যদি সিঁড়ি ভেঙে করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই তাতে সময় বেশি লাগবে, ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। আশা করা যায় বোঝাতে পেরেছি। আমরা চলে যাব পরের যে উদাহরণটি নিয়েছি সেই উদাহরণটিতে, দেখি কি আছে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি যে এই প্রত্যেকটি অঙ্কই কিন্তু এসএসসি সিজিএল বা এসএসসি সিএইচএসএল এর অঙ্ক, প্রত্যেকটি অঙ্কই কোনো না কোনো বছরের এসএসসি সিজিএল এসএসসি সিএইচএসএল এ এসেছে, সেখান থেকেই আমি উদাহরণগুলো নিয়েছি, সেইগুলোর সাহায্যে বোঝানোর আপনাদের চেষ্টা করছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন, আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো শুরু করা যাক পরের যে অঙ্কটি নিয়েছি সেটিতে। অঙ্কের পদ্ধতির কোনো পরিবর্তন নেই, পদ্ধতি একই রকম ভাবে আমরা চলতে থাকবো। একদম শেষ যেটা আছে সেখান থেকে শুরু করব, অর্থাৎ 2/3 আছে, লব এবং হর পাশাপাশি লিখে দিলাম। কটি অপারেশন আছে, 1টি 2টি 3টি 4টি, 4টি ফাঁকা স্থান আমি নিয়ে নিলাম। চিহ্ন কি রয়েছে, মাইনাস, প্রথমটি মাইনাস রয়েছে আমি মাইনাস লিখলাম, দ্বিতীয়টিও মাইনাস রয়েছে, আর প্রত্যেকটি মাইনাস রয়েছে, তাই আমি আলাদা আলাদা করে আর কিছু ভাবছি না, প্রত্যেকটিতেই আমি মাইনাস লিখে দিলাম। মাইনাসের অর্থ কি, আগের দুটি সংখ্যার বিয়োগফল এখানে বসবে। 3 থেকে 2 বাদ গেল 1 বসবে, 1 থেকে 3 বাদ গেল -2 বসবে, -2 থেকে 1 বাদ যাবে -3 বসবে, -3 থেকে -2 বাদ যাবে, অর্থাৎ -1 বসবে। তাহলে উত্তর কত দাঁড়াবে, শেষ যে সংখ্যাটি পাচ্ছি সেটি হোল ডিভাইডেড বাই ঠিক আগের সংখ্যাটি, শেষ সংখ্যার আগে যে সংখ্যাটি পেয়েছি, অর্থাৎ 1/3 হলো সঠিক উত্তর, অর্থাৎ 1/3 হলো সঠিক উত্তর। খুব সহজেই করে ফেলতে পারলাম। এটিকে আপনি ট্রাই করুন, আপনার বেসিক পদ্ধতি অর্থাৎ সিঁড়ি ভেঙে যেভাবে করতে পারি আমরা সেইভাবে করতে পারেন, অবশ্যই করুন। কিন্তু সাথে সাথে আপনি এই শর্টকাটটিও প্র্যাকটিস করুন, শর্টকাটে প্র্যাকটিস করুন। শর্টকাটে শিখে গেলে দেখবেন অঙ্কগুলি খুব সহজে খুব দ্রুত হয়।
চলে যাবো আমরা পরের অঙ্কে, দেখি আমরা কি নিয়েছি পরের উদাহরণটিতে। একটি বেশ বড় সড়ই অঙ্ক। অঙ্কটি যদি আমরা ফ্র্যাকশন ভেঙে ভেঙে করতে চাই, সময় বেশি লাগবে আশা করি। আমরা করে ফেলবো খুব ছোটভাবেই, যেভাবে শিখেছি। দেখা যাক কি কি রয়েছে। একদম শেষ যেখানটা রয়েছে ফ্র্যাকশনটা, সেই ফ্র্যাকশনটি থেকে আমরা অঙ্কটি শুরু করব। 1 এর 3 অর্থাৎ 1 এবং 3 পাশাপাশি বসলো। কটা অপারেশন আছে? 1টা 2টো 3টে 4টে 5টা। 5টা অপারেশন রয়েছে, অর্থাৎ 5খানা আমি ফাঁকা স্থান নিলাম। 3টে 4টে 5টা। চিহ্ন কোথায় কোথায় রয়েছে? এইখানে দেখুন চিহ্ন ওলট পালট রয়েছে, মানে কোনোটা প্লাস, কোনোটা মাইনাস, কোনোটা মাইনাস, কোনোটা প্লাস, এইভাবে চিহ্ন রয়েছে। তাহলে চিহ্নগুলোকে বসাই। এখানে প্রথম সংখ্যা, এখান থেকে যেহেতু অঙ্কটা শুরু করছি, তাহলে আমরা চিহ্নটা এই ডিরেকশনে নেব, মানে নিচ থেকে উপরের দিকে যে ডিরেকশন, সেই ডিরেকশনে আমি চিহ্নগুলো বসাবো। তাহলে প্রথম সংখ্যাটাই প্লাস, দ্বিতীয় অপারেশনটি মাইনাস, তৃতীয়টি প্লাস, চতুর্থটি মাইনাস এবং সর্বশেষটি প্লাস। আশা করি বোঝাতে পেরেছি কিভাবে আমরা চিহ্নটাকে ডিটারমাইন করছি। চিহ্নগুলো বসিয়ে দিলাম। এইবার এই প্লাসের অর্থ কি? আমরা জানি ঠিক আগের সংখ্যা দুটির যোগফল। 3 আর 1 যোগ করলে 4 বসলো, কোনো অসুবিধা নেই। মাইনাসের অর্থ কি? আগের সংখ্যা দুটির বিয়োগফল। 4 এবং 3 এর বিয়োগফল 1। প্লাসের অর্থ আগের সংখ্যা দুটির যোগফল। 4 আর 1 5। মাইনাসের অর্থ আগের সংখ্যা দুটির বিয়োগফল। 5 থেকে 1 বাদ যাবে 4, এবং সর্বশেষ আছে প্লাস, অর্থাৎ আগের সংখ্যা দুটির যোগফল। 4 এবং 5 যোগ করলে 9। তাহলে উত্তরটা কত দাঁড়াবে? শেষ যে সংখ্যাটি পেয়েছি সেটি ডিভাইডেড বাই ঠিক আগের যে সংখ্যাটি পেয়েছি, শেষের আগের যে সংখ্যাটি পেয়েছি 4, অর্থাৎ 9/4 হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ বুঝতেই পারলেন খুব সহজে আমরা কিভাবে করে ফেলতে পারলাম অঙ্কটিকে। আপনি যদি ভগ্নাংশ ভেঙে ভেঙে করতে চান করুন, তাতে আবারও বলছি আপনার সময় বেশি লাগবে, ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে এবং অনেক জটিল হবে। আশা করা যায় বোঝাতে পেরেছি। আমরা চলে যাব পরের যে উদাহরণ নিয়েছি সেখানে, দেখা যাক কি আছে। চলে এসেছি আমরা পরের উদাহরণটিতে। খুব সুন্দর একটি অঙ্ক দিয়েছে, যেখানে আগের অঙ্কগুলির সঙ্গে একটু একটু পার্থক্য পাবেন। কিরকম পার্থক্য সেটা করলেই বুঝতে পারবেন কি পার্থক্য আছে। আমরা অঙ্কটাকে শুরু করি একদম শেষ যে ভগ্নাংশ পাই সেখান থেকে। এখানে 1, এখানে 4। কটি অপারেশন রয়েছে? 1টি 2টি 3টি, অর্থাৎ ফাঁকা স্থান আমার 3টি লাগবে। বসিয়ে দিলাম 3টি ফাঁকা স্থান। এইবারে প্লাস, প্রত্যেকটার আমি চিহ্নগুলো দেখি। এখানে প্রত্যেকটাতেই প্লাস রয়েছে, তাই আমি আর কোনো ডিরেকশন দেখলাম না, প্রত্যেকটাতেই আমি প্লাস বসিয়ে দিলাম। এইবারে আগের অঙ্কগুলির সঙ্গে এখানে একটি পার্থক্য রয়েছে। কি সেই পার্থক্য? আগের অঙ্কগুলিতে দেখুন এখানে প্রত্যেকটা 1 ছিল, কিন্তু এখানে প্রত্যেকটা 1 নেই। এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, আর শুধু প্রথমটা 1 রয়েছে। তাহলে এখানে সেরকম ভাবেই আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তবেই আমার অঙ্কটা মেলাতে পারবো। তাহলে প্রথম এখানে কত রয়েছে? 2 রয়েছে। তাহলে আমাকে বুঝে নিতে হবে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 2 লিখি, তারপর আমি বোঝাচ্ছি। এখানে কত রয়েছে? 3, অর্থাৎ আমাকে এখানে 3 দিয়ে গুণ করতে হবে। আর সবার শেষে রয়েছে 1, অর্থাৎ আমাকে এখানে 1 দিয়ে গুণ করতে হবে। 1 দিয়ে গুণ করা মানে নর্মাল যেরকম করছিলাম ঠিক সেই জিনিস। ঠিক আছে, তাহলে আমার এই জায়গায় ফাঁকা স্থানটায় কত বসবে? ফাঁকা স্থানটায় বসবে এই যে গুণ 2 লিখলাম, সেটির সঙ্গে ঠিক আগের সংখ্যাটি গুণ করে পিছনের সংখ্যার সাথে যোগ, অর্থাৎ এক্ষেত্রে 2 গুণিত 4 8 যোগ 1 9, অর্থাৎ 2 এর সঙ্গে 4 গুণ করলাম আর সবার আগে তার আগে যে সংখ্যাটি রয়েছে সেটি যোগ করলাম। তাহলে এক্ষেত্রে কি হবে? এটির সঙ্গে গুণ হবে 9, 9 এর সাথে গুণ হবে 3, সাথে যোগ হবে 4। 3 9 27, 27 আর 4 31। এক্ষেত্রে কি হবে? 1 × 31, 31 যোগ 9 40।
বোঝাতে পেরেছি আশা করি। যদি না বুঝে থাকেন আবার বলছি, আপনি শুনুন। এখানে গুণিত 2 লিখেছিলাম কারণ এখানে 2 ছিল, এখানে 3 ছিল, সেই জন্য এখানে গুণিত 2 লিখেছিলাম, এখানে গুণিত 3 লিখেছিলাম। 2 গুণের কাজটা কি? ঠিক আগের যে সংখ্যাটি রয়েছে সেটির সাথে দ্বিগুণ করব, 2 দিয়ে গুণ করব, শেষ সংখ্যাটি যোগ করব কারণ এখানে যোগ রয়েছে। এখানে 3 দিয়ে গুণ করতে হবে ঠিক আগের সংখ্যাটিকে, এবং তার আগে যে সংখ্যাটি রয়েছে সেটির সাথে যোগ করব। এখানে 1 রয়েছে গুণিত, সেহেতু এই সংখ্যাটির সাথে 1 গুণ করব আর পিছনের যে সংখ্যাটি তার সাথে যোগ করব। আশা করা যায় বোঝাতে পেরেছি। তাহলে আমার এখানে কত কত দাঁড়ালো? 1, 4, 9, 31, 40। তাহলে অঙ্কটির উত্তর কত দাঁড়াবে? ভগ্নাংশটি একদম শেষ যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে লব, আর শেষের ঠিক আগের সংখ্যাটি হচ্ছে হর, অর্থাৎ 40/31 হচ্ছে এটির সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। খুব সহজ। এইভাবে যদি একের বদলে অন্য কোনো সংখ্যা দিয়ে দেয় কিভাবে হবে সেটা নিশ্চয়ই বোঝাতে পারলাম। আমরা চলে যাব পরের যে অঙ্কটি আছে সেটিতে, দেখা যাক কি আছে। চলে এসেছি আমরা পরের অঙ্কটিতে। অঙ্কটিতে এতক্ষণ দেখুন 1 1 ছিল বা 1 2 3 ছিল, এক্ষেত্রে আবার অঙ্কটির প্রথম দিকের সংখ্যাগুলি অনেকটি বড় করে দিল। কোনো অসুবিধা নেই, পদ্ধতিতে কোনো পরিবর্তন নেই, যা করছিলাম তাই করব। তাহলে শুরু করছি 1 এর 10 থেকে। 1 এবং 10 পাশাপাশি লিখে নিলাম। 1 এবং 10 পাশাপাশি লিখে নিলাম। যতগুলো অপারেশন ততগুলো ফাঁকা স্থান, 3টি অপারেশন অর্থাৎ 3টি ফাঁকা স্থান, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটিতেই প্লাস রয়েছে, চোখ বন্ধ করে এখানে প্লাস লিখে দিলাম প্রত্যেকটিতে। তাহলে চিহ্ন ডিটারমাইন করে ফেললাম। এইবার প্রথমটির ক্ষেত্রে দেখুন 8 দিয়ে গুণ করতে বলছে, তার মানে গুণিত 8। দ্বিতীয়টির ক্ষেত্রে কত দিয়ে গুণ করতে বলেছে? গুণ 6। আর সর্বশেষটি 15, অর্থাৎ গুণ 15। তাহলে আমার হিসেব কি? 8 এর সঙ্গে 10 গুণ 1 যোগ, অর্থাৎ 8 10 80, 80 যোগ 1 81। কোনো প্রবলেম নেই। দ্বিতীয়টির ক্ষেত্রে 6 এর সঙ্গে 81 গুণ আর 10 যোগ, 6 গুণ 81 অর্থাৎ 6 8 48, 480, 486, 486 আর 10 496। শেষেরটার ক্ষেত্রে 15 গুণিত 496 যোগ 81। আমি এটিকে সংখ্যায় লিখি, সংখ্যায় বলছি, যা আছে সেটি লিখি। 15 গুণিত 496 যোগ 81। তাহলে এই ফাঁকা জায়গাটি বসার কথা হচ্ছে 15 গুণিত 496 প্লাস 81। কেন এরকম ভাবে লিখলাম? কারণ আমার হিসেবে সুবিধা হবে, আমাকে গুণ করতে সময় নষ্ট করতে হবে না, যোগ করতে সময় নষ্ট করতে হবে না। এরকম ভাবেই যদি লিখে রাখি তাহলে আমি খুব সহজে অঙ্কটিকে করে ফেলতে পারবো। তাহলে আমার উত্তর কত দাঁড়াবে? শেষ যে যোগফল বা গুণফল বা বিয়োগফল যাই থাকুক, যেটি বেরোয় শেষ স্থানে যেটি বেরোয় সেটাকে আমি উপরে লিখি। 15 গুণ 496 যোগ 81 ডিভাইডেড বাই ঠিক তার আগের সংখ্যাটি অর্থাৎ 496। দেখুন তাহলে দুটোকে যদি আলাদা করি কত হচ্ছে? 15, 496 496 বাদ চলে যাবে, প্লাস 81/496 অর্থাৎ 15 পূর্ণ 81 496। একটি উত্তর রয়েছে, একটি অপশন রয়েছে, অপশন এ। তাহলে বুঝতে পারলেন এখানে কেন আমি গুণটি করিনি? এই কারণেই গুণটি করিনি, কারণ অপশনে আমার সেই আকারেই দেওয়া আছে। আমাকে যদি অপশনে এখানে 15 গুণিত 496 যোগ 81 করে উপরে দিত তাহলে আমি অবশ্যই এটি গুণটি করতাম। কিন্তু যেহেতু আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটির নিচেই হরেই কিছু না কিছু দেওয়া আছে এবং প্রত্যেকটির পূর্ণ সংখ্যা সাথে কিছু একটা দেওয়া আছে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, সেই জন্য আমি এরকম ভাবেই রেখে দেওয়ার চেষ্টা করেছি যাতে আমার অঙ্কটি করতে সুবিধা হয়। আশা করা যায় বোঝাতে পেরেছি। খুব সোজা, আপনারা এইভাবে চেষ্টা করুন। যে কোনো অঙ্ক, যে কোনো ল্যাডার ফ্র্যাকশনের অঙ্ক এইভাবে করতে থাকুন, অবশ্যই খুব সহজে করতে পারবেন। আমরা চলে যাব পরের অঙ্কে।
পরের অঙ্কে কি আছে আমরা দেখি। চলে এসেছি আমরা পরের উদাহরণে। শুরু করব ঠিক আগের মতনই, একদম শেষ যে ভগ্নাংশটি পাচ্ছি আমরা সেখান থেকে। 1 4 পাশাপাশি লিখলাম। যতগুলো অপারেশন, 1টি 2টি 3টি 4টি অপারেশন, অর্থাৎ 4টি ফাঁকা স্থান আমরা নিয়ে নিলাম। এবার চিহ্ন আমাকে ডিটারমাইন করতে হবে। প্রথমটির চিহ্ন মাইনাস, দ্বিতীয়টিও মাইনাস, তৃতীয়টিও মাইনাস, সর্বশেষটি প্লাস। কত দিয়ে গুণ করতে হবে সেটাও আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। প্রথমটির ক্ষেত্রে 4 দিয়ে, দ্বিতীয়টির ক্ষেত্রে 3 দিয়ে, পরের দুটির ক্ষেত্রেই 2 দিয়ে। অর্থাৎ এই ফাঁকা স্থানে কত বসবে? 4কে 4 দিয়ে গুণ করব। 4 গুণ 4 16, 16 থেকে 1 বাদ 15। এই ফাঁকা স্থানে দ্বিতীয় ফাঁকা স্থানে কত বসবে? 3 15 45, 45 থেকে 4 বাদ 41। তৃতীয় ফাঁকা স্থানে কত বসবে? 2 গুণ 41, অর্থাৎ 82, 82 থেকে 15 বাদ 67। চতুর্থ যে ফাঁকা স্থান সেখানে কত বসবে? 2 গুণ 67, অর্থাৎ 134। এখানে প্লাস আছে, সেটি মাথায় রাখতে হবে। প্লাস 41, অর্থাৎ 134 সাথে 41 যোগ, অর্থাৎ 175। 175 এখানে বসিয়ে দেব। তাহলে ভগ্নাংশটি কত দাঁড়াবে? 175 ডিভাইডেড বাই 67। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি দুবার গুণ আছে। এটাকে যদি আমরা এরকম ভাবে না লিখে 2 গুণিত 67 প্লাস 41 লিখতাম, তাহলে ঠিক আগের অঙ্কটায় যেরকম আমাদের সুবিধা পেয়েছিলাম ঠিক একই সুবিধা এখানেও পেতাম। কি লিখতাম এখানে? 2 গুণিত 67 ডিভাইডেড বাই 175 কে এটাই লেখা যায় 2 গুণ 67 প্লাস 41 ডিভাইডেড বাই 67, অর্থাৎ 67-র জন্য এখানে 2 যাবে আর পরে থাকবে 41 বাই 67, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ উত্তর আসবে 2 পূর্ণ 41-এর 67। খুব সহজ, খুব সহজেই আমরা অঙ্কটি করে ফেলতে পারলাম। আমরা চলে যাব পরের অঙ্কে। পরের উদাহরণে কি নিয়েছি আমরা দেখি। চলে এসেছি আমরা পরের উদাহরণটিতে। লিখে নিই, আমরা যেভাবে অঙ্কগুলো করছিলাম এতক্ষণ ঠিক একই রকম ভাবে করব, কিন্তু একটু পরিবর্তন আছে যেটি আমরা অঙ্কের মধ্যেই বলবো। 3টি ফাঁকা স্থান, কারণ 3টি অপারেশন। এক্ষেত্রে চিহ্নগুলো আমি আগে লিখে নিই। 3টি প্লাস রয়েছে, 3টি প্লাস আমি লিখে নিলাম। কত কত দিয়ে গুণ করব? প্রথমটির ক্ষেত্রে 1 দিয়ে, দ্বিতীয়টির ক্ষেত্রে 5 দিয়ে, আর সব শেষে 3 দিয়ে। এইবার এখানে দেখুন প্রত্যেকটির মাথায় অন্য কিছু সংখ্যা রয়েছে। আগের গুলিতে যেমন 1 1 পাচ্ছিলাম, এখানে 1 ছিল, এখানে 1 ছিল, কিন্তু এই অঙ্কটির ক্ষেত্রে 1 পাচ্ছি না, অন্য কোনো সংখ্যা রয়েছে। সেই সংখ্যাগুলোকে আমি অ্যাডজাস্ট করব কি করে? সেইগুলো দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ প্রথমটির ক্ষেত্রে 3 দিয়ে ভাগ। আপনি বলবেন 3 দিয়ে কেন, 7 দিয়ে নয়? কারণ 7টিকে আমরা অলরেডি নিয়ে নিয়েছি। তাহলে এখানে প্রথম যে ভাগটি হবে 3 দিয়ে, দ্বিতীয়টিকে হবে 5 দিয়ে, আর সর্বশেষটিকে কিছু দিয়ে নয়, অর্থাৎ 1 দিয়ে ভাগ করব। দেখা যাক তাহলে কি হচ্ছে। 1 গুণিত 5, অর্থাৎ 5, 5 প্লাস 7 12, 12 ভাগ 3 4। ঠিক একই রকম এখানে 5 গুণিত 4 20, 20 যোগ 5 25, 25 ভাগ 5, অর্থাৎ 5। এক্ষেত্রে কত হচ্ছে? 3 গুণিত 5 15, 15 আর 4 19, 19কে 1 দিয়ে ভাগ, অর্থাৎ 19। উত্তর কত? 19 ডিভাইডেড বাই 5। দেখা যাক কোনটি অপশন, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। আর দু একটি অঙ্ক করলে অবশ্যই আপনাদের কাছে এটি পরিষ্কার হবে। চলে যাব আমরা পরের অঙ্কে, দেখি কি আছে। ঠিক আগের অঙ্কটির মতনই একটি অঙ্ক। শুরু করি একদম যেখান থেকে আমরা শুরু করি, শেষ যে ভগ্নাংশ রয়েছে সেখান থেকে। 4 5, কটি অপারেশন? 1টি 2টি 3টি। এই অঙ্কটি একটু পার্থক্য আছে, যে পার্থক্যটি আমি অঙ্কটি শুরু করার আগে বলে নিই। আগের অঙ্কগুলির ক্ষেত্রে দেখুন
এই বাঁদিকে কিছু একটি যোগ ছিল, কিন্তু এখানে বাঁদিকে কোনো সংখ্যা যোগ নেই। তাহলে এই অঙ্কটিকে করার দুটি নিয়ম। প্রথম নিয়মটি হচ্ছে এখানে এটিকে যদি আমি x ধরে নিই, তাহলে x প্লাস 1 করে দিই, অর্থাৎ এর বাঁদিকে 1 যোগ করে দিলাম। শেষে যেটি বেরোবে উত্তর, সেখান থেকে 1 বিয়োগ দিয়ে দেব। অথবা দ্বিতীয় নিয়মটি আমি পরে বলছি। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি 1 যোগ আছে। 1 যোগ হলে ফাঁকা স্থান কয়টি? 1টি 2টি 3টি 4টি। 1টি 2টি 3টি 4টি। অঙ্কটাকে করব কি করে? নিয়ম ঠিক আগের মতনই। 4 5 চিহ্নগুলো দেখে নিই, প্রত্যেকটি প্লাস আছে, অর্থাৎ প্রত্যেকটি আমি এখানে প্লাস দিয়ে দিলাম। কিছু দিয়ে গুণ করার নেই, প্রত্যেকটি 1 যেহেতু রয়েছে, তাহলে প্রত্যেকটি 1 দিয়েই গুণ হবে। তাই আমি একটা লিখছি না আলাদা করে, 1 দিয়ে গুণ করা মানে সেই সংখ্যাটিই থেকে যাবে। কিন্তু প্রত্যেকটার উপরে কিছু রয়েছে যা দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে প্রথমটির ক্ষেত্রে কত দিয়ে ভাগ করতে হবে? ভাগ করতে হবে 3 দিয়ে। দ্বিতীয়টির ক্ষেত্রে 2 দিয়ে। তৃতীয়টির ক্ষেত্রে 1 দিয়ে। চতুর্থটির ক্ষেত্রে কিছু নেই, অর্থাৎ 1 দিয়ে। তাহলে হিসেবটা করি, কত হচ্ছে? 4 আর 5 9, 9কে 3 দিয়ে ভাগ, অর্থাৎ 3। এক্ষেত্রে 3 আর 5 8, 8কে 2 দিয়ে ভাগ 4, 4 আর 3 7, 7কে 1 দিয়ে ভাগ, অর্থাৎ 7, 7 আর 4 11, 11কে 1 দিয়ে ভাগ, অর্থাৎ 11। তাহলে উত্তরটা কত দাঁড়াচ্ছে এখানে? 11 ডিভাইডেড বাই 7। কিন্তু এটা কি উত্তর? এটা উত্তর নয়, কারণ এর মধ্যে 1 বেশি রয়েছে। দেখুন আমি এখানে যোগটা করেছিলাম, আবার সেটিকে আমাকে বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ করে দিলাম, 11 থেকে 7 বাদ যাবে, অর্থাৎ 4 ডিভাইডেড বাই 7 হচ্ছে এটির সঠিক উত্তর। এটি হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি আপনি কি পেতে পারেন? দ্বিতীয় পদ্ধতিতে আমরা যেটি করব সেটি হচ্ছে, একটু ওয়েট করতে হবে, আমার কম্পিউটারটি হ্যাং করে গেছে। দ্বিতীয় যে পদ্ধতিটি করব, দ্বিতীয় পদ্ধতিতে আমার কোনো হ্যাবক কিছু পরিবর্তন নেই, খুব সহজেই আমরা করে ফেলবো। সেটা হচ্ছে, এক্ষেত্রে 1 যোগ বিয়োগের কোনো ঝামেলাতেই যাব না। এক্ষেত্রে যা অঙ্ক করছি একদম এক্স্যাক্ট তাই করব, শুধুমাত্র শেষের টার্মটা নেব না, যেহেতু 1 যোগ করছি না, শেষের টার্ম নেব না। আর এতক্ষণ ধরে শেষের সংখ্যাটিকে আগের সংখ্যাটি দিয়ে ভাগ করছিলাম, তাহলে উত্তর পাচ্ছিলাম। কিন্তু এক্ষেত্রে সেকেন্ড লাস্ট সংখ্যাটিকে লাস্ট সংখ্যাটি দিয়ে ভাগ করে দেব, সেটিই হবে উত্তর। এই ধরনের যে কোনো অঙ্কে আপনি এই ফর্মুলা ইউজ করবেন, এইভাবেই করবেন, এইটাই হচ্ছে নিয়ম। এই নিয়মে আপনারা করলে খুব সহজেই হয়ে যাবে। আপনি দুটো নিয়মই ফলো করতে পারেন, হয়তো মনে থাকলো না, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় নিয়মটা, যদি দ্বিতীয় নিয়ম মনে না থাকে তাহলে প্রথম নিয়ম অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে 1 যোগ করলাম, অর্থাৎ শেষে আমাকে গিয়ে 1 বিয়োগ করতে হবে। আশা করা যায় বোঝাতে পেরেছি। আমরা চলে যাব পরের অঙ্কটিতে, দেখা যাক কি আছে। খুব সুন্দর একটি অঙ্ক। এখানে একটি ল্যাডার ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, তার ভ্যালুও বলে দিয়েছে, আমাকে বের করতে বলছে a মাইনাস বি আর প্লাস সি এর ভ্যালু। কিন্তু এখান থেকে a মাইনাস a b এবং c এদের ভ্যালুগুলো বের করব কি করে, সেটা একটি টাফ জব। কিভাবে বের করব সেই নিয়মগুলো যদি একটু বোঝার চেষ্টা করি, দেখুন খুব সহজেই আমরা করে ফেলতে পারি। প্রথমে আমি বেসিক পদ্ধতিটা বলি, কি জিনিস কেন হচ্ছে। আমাদের কাছে যে ফ্র্যাকশনটি দিয়েছে সেটিকে ভাঙার চেষ্টা করি আগে। 1 ডিভাইডেড বাই a ডিভাইডেড 1 বাই b প্লাস 1 বাই c, অর্থাৎ 1 ডিভাইডেড বাই a প্লাস c ডিভাইডেড বাই bc প্লাস 1, অর্থাৎ bc প্লাস 1 ডিভাইডেড বাই abc প্লাস a প্লাস c। তাহলে এই জিনিসটার মান দিয়েছে 13 ডিভাইডেড বাই 29। কোনো প্রবলেম নেই, কারণ এই ভ্যালুটাই দিয়েছে। এবার এটাকে যদি আমরা উল্টে লিখি, অর্থাৎ abc প্লাস a প্লাস c ডিভাইডেড বাই bc প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত পাবো? 29 বাই 13। আপনারা ভাববেন না অঙ্কটা এত বড় করে করতে হবে, খুব শর্টকাটে হবে, কিন্তু বেসিক জিনিসটা আমি আগে বুঝিয়ে নিই, তারপরে আমি শর্টকাট বলছি।
তাহলে এখানে দুই পক্ষেই আমি যদি ভাগ করতে থাকি, দুটো ভাগ সাইমালটেনিয়াসলি করব দুটোর সাথে তুলনা করার জন্য। তাহলে প্রথম ভাগটি কত আছে, বিসি প্লাস 1 দিয়ে ভাগ করছি এবিসি প্লাস এ প্লাস সি কে। তাহলে একে এ দিয়ে গুণ করি, দেখুন কত হচ্ছে, এ বি সি প্লাস এ, অর্থাৎ সি ভাগশেষ আর এ ভাগফল। এবার 29 কে 13 দিয়ে ভাগ করি, 13 দুগুণে 26, এখানে পড়ে থাকছে 3। তাহলে এখানের যে ভাগফল এখানের ভাগফলের সমান হবে, a ইকুয়ালস টু 2, কারণ দুটো তো একই জিনিস, এর ভ্যালুই তো 29/13, অর্থাৎ একে ভাগ করলে যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা এটার সমান, অর্থাৎ এর ভ্যালু 2 এর সমান। এইবারে কি করব, সি দিয়ে এখানে যে ভাজকটি ছিল তাকে ভাগ করব, বিসি প্লাস 1 কে কত দিয়ে গুণ করব, বি দিয়ে, কত হবে বিসি, পড়ে থাকবে কত 1, এখানে কত 3 দিয়ে কতকে ভাগ করব, 13 কে, 3 দিয়ে 13 কে ভাগ করলে 3 4 12, অর্থাৎ বি ইজ ইকুয়ালস টু কত পাবো, 2। খুব সহজ, বুঝতে পারছেন কেন হচ্ছে। আচ্ছা, বি ইকুয়ালস টু 2টা আমি একটু অন্য জায়গায় লিখি, বি ইজ ইকুয়ালস টু 2 না, বি ইকুয়ালস টু 4, বুঝা গেল, কোনো প্রবলেম নেই, দ্বিতীয়বারের ভাগফলে এটা পেলাম। এইবার 1 দিয়ে কাকে ভাগ করব, সি কে, অর্থাৎ সি, সি দিয়ে গুণ করলে এটা ভাগ মিলে গেল। তাহলে এইবার 1 এখানে অবশিষ্ট রয়েছে, 1 দিয়ে আমি 3 কে ভাগ করব, তাহলে 3 ভাগফল, তাহলে এখানের ভাগফল সি, এখানের ভাগফল 3, অর্থাৎ সি ইকুয়ালস টু কত পাবো, 3। এইবারে ভ্যালু কার বের করতে দিয়েছে, দেখুন এ মাইনাস বি প্লাস সি, অর্থাৎ এ মাইনাস বি প্লাস সি, অর্থাৎ 2 মাইনাস 4 প্লাস 3 ইকুয়াল টু 3 আর 2 5, 5 থেকে 4 গেল 1, অর্থাৎ এ মাইনাস বি প্লাস সি এটির ভ্যালু হবে অপশন এ 1। কিন্তু এই পদ্ধতিতে যদি আমি করতে চাই আমার সময় অনেক বেশি লাগবে, তাই তো? তাহলে এই সময়টা আমি বাঁচাবো কি করে? আপনি বেসিক জিনিসটা বুঝে গেছেন, কেন এইভাবে করছি, কেন এই উত্তরটা এইভাবে বের করতে হচ্ছে। তাহলে আমি একদম শেষ জায়গাটুকুকে শুধু নেব, ডান দিকে যে ভাগটি করেছি সেটি শুধু নেব। কি আছে, 29 এর 13, অর্থাৎ এখানে যে ভ্যালুটি দিয়ে দিয়েছে সেটিকে উল্টে দেব, সেটিকে উল্টে দেব। আমি পাশে একটি পেজ নিই, উনত্রিশের 13, তাহলে আমি এখানে লিখি 29-এর 13। আমি তো ওখানে ভাগ করলাম, ঠিক একই রকম ভাবে এখানে ভাগ করতে থাকবো। দেখুন এখানে প্রত্যেকটা আমি ভাগ করেছি, শুধু ভাগ করেছি তাই নয়, 29-কে 13 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 13 দুগুণে 26, 3। এখানে যে ভাগশেষ থাকছে সেটি দিয়ে আবার ভাজকটিকে ভাগ করতে হবে, 13, 3 4 12, 1, 1 দিয়ে আবার 3কে ভাগ করবো, অর্থাৎ 3 1-কে 3, অর্থাৎ এটির ভ্যালু দাঁড়াবে, প্রথম যে সংখ্যাটি দাঁড়াচ্ছে এ, অর্থাৎ এটি দাঁড়াবে এ, এটি দাঁড়াবে বি এবং এটি দাঁড়াবে সি। অর্থাৎ এইভাবে খুব সহজে আমি এ বি সি এর ভ্যালু বের করে ফেলতে পারি। এটিকে অন্যভাবেও করতে পারেন, সেটি এরকম ভাগ না লিখে আমি ফ্র্যাকশনটিকে অন্যভাবে লিখব। 29-এর 13 অর্থাৎ 2 যোগ 3-এর 13 লিখতে পারি। আবার 3-এর 13-কে উল্টে দেব, এখানে 4 যোগ 1-এর 3, আবার 3-এর 1-কে উল্টে দেব, অর্থাৎ 3 প্লাস 0, এ বি সি, এইভাবেও করতে পারি। এবার ভ্যালু যেটি চেয়েছে এ মাইনাস বি প্লাস সি এর ভ্যালু চেয়েছে এ, অর্থাৎ 2 প্লাস 3 মাইনাস 4, অর্থাৎ 1, অর্থাৎ আগের যে অপশনটি ছিল, অপশন এ ছিল 1, সেটি হচ্ছে
সঠিক উত্তর। খুব সহজ, এইভাবে যদি করতে পারি খুব সহজেই আমরা অঙ্কটি করে ফেলতে পারবো। চলে যাব আমি পরের অঙ্কটিতে, দেখি কি আছে। প্রায় একই ধরনের আরেকটি অঙ্ক আমরা এখানে পাচ্ছি, তাহলে আমি আর অত ঝামেলার মধ্যে যাব না, একদম সিম্পল যে যোগফলটি দেওয়া আছে বা ভগ্নাংশটি দেওয়া আছে সেটিকে উল্টে দেব। 60/17। আপনি যদি ভাগ করে করতে চান করুন, আর যদি ভাগ না করে করতে চান তাহলে আমরা কি লিখতে পারি, 7কে 17 দিয়ে ভাগ করলে তো জানি 3 হবে, 3 17 51, আর 9 17। আপনি 17 9 লিখুন, তাহলে একবার ভাগ যায়, 8 9, 9 8, কত লিখতে পারি, 1 যোগ 1 8, 8 1, অর্থাৎ 8 প্লাস 0। কোনটার ভ্যালু কি, a is equals to 3, b equals to 1, c equals to 1, d equals to 8। যা চেয়েছে সেখানে মান বসাই, 2a অর্থাৎ 6, 3b অর্থাৎ 3, 2c অর্থাৎ 2, মাইনাস d অর্থাৎ 8। 6 আর 2 8, 8 আর 3 11, 11 থেকে 8 বাদ 3, অর্থাৎ 2a প্লাস 3b প্লাস 2c মাইনাস d এর ভ্যালু 3 এর সমান, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। খুব সহজে আপনারা এইভাবে অঙ্কটিকে বের করতে পারেন, নইলে যদি এই পদ্ধতি না জানেন অঙ্কের পিছনে ঘুরতেই থাকবেন, অঙ্কটির উত্তর পাবেন না। তাহলে আশা করি বোঝাতে পেরেছি অঙ্কটিতে। আমরা চলে যাব পরের যে উদাহরণ নিয়েছি সেখানে, দেখা যাক কি আছে। প্রায় একই ধরনের আরেকটি অঙ্ক, একই ধরনের আরেকটি অঙ্ক এখানে আমরা পেয়েছি। করব কি করে, কোনো ব্যাপার না, যে ভগ্নাংশটি পাচ্ছি সেটিকে উল্টে দেব। 43 এর 30, কি লিখতে পারি, একবার যাবে তাই 1 প্লাস 13 30, এইবারে 30 এর 13 হয়ে গেল, উল্টে দিলাম। দুবার যাবে, 4 এর 13 হবে, এখানে 4 এর 13টিকে এখানে নিয়ে এলাম, 13 4 হয়ে গেল। তিনবার যাবে, 1 এর 4 হবে, 4, 4 এর 1 অর্থাৎ 4 প্লাস 0। তাহলে এখানে দেখুন প্রত্যেকটা সংখ্যা কিন্তু একবার নেই, কোথাও দুবার আছে, কোথাও তিনবার আছে, কোথাও একবার আছে, অর্থাৎ এখানে যে ভ্যালুটি পাচ্ছি 1 সেটি হচ্ছে 1 এর ভ্যালু, 1 হচ্ছে a এর ভ্যালু। তেমনি ভাবে পরবর্তীতে যেটা পাচ্ছি 2 সেটি হচ্ছে 2b এর ভ্যালু। পরবর্তীতে পাচ্ছি 3 অর্থাৎ সেটি হচ্ছে 3c এর ভ্যালু। আর এখানে পাচ্ছি d এর ভ্যালু পাচ্ছি 4, অর্থাৎ a ইকুয়ালস টু 1, 2b ইকুয়ালস টু 2 অর্থাৎ b ইকুয়ালস টু 1। তেমনি ভাবে 3c ইকুয়াল টু 3 অর্থাৎ c ইজ ইকুয়ালস টু 1। কার ভ্যালু চেয়েছে, a প্লাস b প্লাস c মাইনাস d এর ভ্যালু, বসিয়ে দিই। a এর ভ্যালু 1, b এর ভ্যালু 1, c এর ভ্যালু 1, d এর ভ্যালু 4। 3 থেকে 4 বাদ অর্থাৎ মাইনাস 1। অপশন কোনটা, অপশন সি। অপশন সি হচ্ছে রাইট আনসার। খুব সহজ, খুব সহজে আমরা অঙ্কটিকে করে ফেলতে পারলাম। যদি এই পদ্ধতি না জানি এই অঙ্কের সলিউশন করতে বেশ বেগ পেতে হবে। চলে যাব আমরা পরের উদাহরণে, দেখি কি আছে। চলে এসেছি আমরা পরের উদাহরণে, একই ধরনের অঙ্ক, একই ভাবে করব। 9 এর 26, তাহলে এটিকে পাল্টে নেব 26 এর 9 হিসেবে। কবার যাবে, দুবার, 9 দুগুণে 18, তার মানে এখানে পড়ে থাকবে 8 এর 9। তাহলে 8 এর 9 কে আমরা উল্টে দেব 9 এর 8 অর্থাৎ 1 প্লাস 1 এর 8। তেমনি ভাবে 8 এর 1 লিখবো এখানে, অর্থাৎ 8 প্লাস 0
অর্থাৎ এই 2 কার সমান হবে 2a ইকুয়ালস টু 2, তার মানে a ইকুয়ালস টু 1, b ইজ ইকুয়ালস টু 1, আর 4c ইকুয়ালস টু হবে 8, অর্থাৎ c ইজ ইকুয়ালস টু হবে 2। কার ভ্যালু চাইছে 2a প্লাস 3b, 2a প্লাস 3b মাইনাস c, অর্থাৎ 2a অর্থাৎ 2, 3b অর্থাৎ 3, c অর্থাৎ 2, 2 আর 3 এ 5, 5 থেকে 2 গেল 3। কোথায় ভুল করলাম? ফোর সি ইকুয়ালস টু যদি 8 হয়, c ইকুয়ালস টু 2। আচ্ছা, b এর ভ্যালু 1, এর ভ্যালু 1, 2a ইকুয়ালস টু 2। না, কোথাও তো ভুল পাচ্ছি না, একবার চেক করে নেওয়া যাক। এর ভ্যালু এখানে বসিয়ে 1 ডিভাইডেড বাই এর ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ 2 প্লাস 1 ডিভাইডেড বাই বি এর ভ্যালু হচ্ছে 1 আর সি এর ভ্যালু হচ্ছে 2। 8 যোগ করলে কত হচ্ছে 1 ডিভাইডেড বাই 2, 8 প্লাস 1 9, অর্থাৎ 8 এর 9, 9টা উপরে চলে গেল, 9 দুগুণে 18 আর 8 এ 26, অর্থাৎ ঠিক আছে এর ভ্যালু বি এর ভ্যালু এবং সি এর ভ্যালু ঠিকই বের করেছি, অর্থাৎ অপশনে কোথাও একটা ভুল রয়েছে। ও সঠিক উত্তর হবে 3 এর সমান। আশা করা যায় বোঝাতে পেরেছি। চলে যাব আমরা পরের অঙ্কে, দেখি কি আছে। ঠিক আগের অঙ্কগুলির মতনই আবার একটি অঙ্ক দিয়েছে, পদ্ধতির কোনো পরিবর্তন নেই, যে পদ্ধতিতে এতক্ষণ করছিলাম ঠিক একই পদ্ধতিতে করতে থাকবো। 154 29 কবার যাবে 5 বার, কারণ 5 20 100, 5 9 45, অর্থাৎ 145। পড়ে থাকবে কত 9 ডিভাইডেড বাই 29, এখানে 29 এর 9 লিখবো, 3 বার যাবে, প্লাস 2 ডিভাইডেড বাই 9 হবে, 9 বাই 2 লিখলাম, অর্থাৎ 4 প্লাস 1 এর 2, আবার 2 লিখলাম, অর্থাৎ 2 এর 1 লিখলাম, তাহলে দাঁড়াচ্ছে কত 2 প্লাস 0। আর কিছু করার দরকার নেই। তাহলে আমরা কত পাচ্ছি a ইকুয়ালস টু 5, b ইজ ইকুয়ালস টু 3, c ইকুয়ালস টু 4, d ইকুয়ালস টু 2। তাহলে a প্লাস b প্লাস c প্লাস d কত হচ্ছে 5 3 8, 8 আর 2 10 আর 4 14, a প্লাস b প্লাস c প্লাস d 14, অর্থাৎ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। খুব সোজা, খুব সহজে আমরা করে ফেলতে পারলাম। চলে যাব আমরা পরের উদাহরণে, দেখি কি আছে। চলে এসেছি আমরা পরের উদাহরণটিতে, প্রায় একই ধরনের একটি উদাহরণ। প্রায় কেন বলছি, অঙ্কটি করলেই বুঝতে পারবেন। অঙ্কটিকে লিখবো এরকম ভাবে, 45 এ 53 রয়েছে, অর্থাৎ আমরা লিখবো এখানে 53 ডিভাইডেড বাই 45, 53 ডিভাইডেড বাই 45 কত করতে পারি 1 প্লাস 8 এর 45, এখানে লিখবো কত 45 এর 8, অর্থাৎ 4 8 32, 5 8 40 প্লাস 5 এর 8, এটাকে লিখতে পারি 8 এর 5। 8 এর 5 কে আমরা কিভাবে লিখব, আমি যদি এখানে লিখি 1 প্লাস 3 এর 5, তাহলেই আমি অঙ্কটিতে ভুল করব। সেই জন্যই আমি প্রথমেই বললাম প্রায় একই রকম অঙ্ক। এখানে শেষ যে ভগ্নাংশটি দেওয়া আছে, দেখুন দেওয়া আছে মাইনাস c মাইনাস 2 এর 5, অর্থাৎ এখানে 3 এর 5 কে যোগ করে আমি 8 এর 5 আনতে পারি, কিন্তু আনলে ভুল হবে। তাহলে 8 এর 5 কে আমরা কিভাবে লিখতে পারবো, 8 এর 5 কে আমরা লিখতে পারবো 2 বিয়োগ 2 এর 5। দেখুন 5 দুগুণে 10, 10 থেকে 2 বাদ গেল 8, 8 এর 5,
অর্থাৎ আমি 8 এর 5 কে 1 প্লাস 3 এর 5 না করে 2 মাইনাস 2 এর 5 করব। এখানে পজিটিভ রিমাইন্ডার ছিল, এখানে নেগেটিভ রিমাইন্ডারে আমি পরিণত করলাম। এইবারে যেরকম ছিল অঙ্ক একদম সেম। a ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি 1, b ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি 5, আর c ইকুয়ালস টু কত পাচ্ছি 2। যার ভ্যালু চাইছে সেটা বের করে নিই। 4a অর্থাৎ 4a প্লাস b মাইনাস 3c। 4a অর্থাৎ এর ভ্যালু 1 হলে 4, b এর ভ্যালু 5 মাইনাস 3 দুগুণে 6, 4 আর 5 এ 9, 9 থেকে 6 বাদ গেল 3। সঠিক উত্তর অপশন বি। সঠিক উত্তর অপশন বি। খুব সহজ। যদি ট্রিকটা মনে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন, আর যদি না থাকে তাহলে ঘুরতে থাকবেন চক্রব্যূহের মধ্যে। আশা করা যায় বোঝাতে পেরেছি। আমরা চলে যাব পরের অঙ্কটিতে, দেখা যাক কি আছে। চলে এসেছি আমরা পরের অঙ্কটিতে। এখানে দেখুন প্রায় একই রকম অঙ্ক দিয়েছে। আবার প্রায় বলছি, কেন প্রায় বলছি সেটা অঙ্কের মধ্যে বুঝতে পারবেন। অঙ্কটিকে ভালো করে দেখুন। এখানে -29/79 বাঁ দিকে আছে, অর্থাৎ যদি ইকুয়ালস চিহ্নের অন্যদিকে নিয়ে যায় 29/79 হবে। তাহলে অঙ্কটিকে শুরু করার জন্য আমি কি করব 79/29 লিখব। ভাগ করলে কবার হবে, দুবার যেতে পারে, কারণ 29 দুগুণে 58। তাহলে দুবার গেল 79 অর্থাৎ 21 ডিভাইডেড বাই 29। 29 কে আবার 21 দিয়ে ভাগ করছি। 29 কে 21 দিয়ে ভাগ করলে কত হয়, একবার যাবে, আর হবে 8 এর 21। এইবার 8 এর 21 কে আমি যদি এখানে 21 এর 8 লিখে অঙ্কটাকে করি, অঙ্কটিতে আমার ভুল হয়ে যাবে। কেন ভুল হবে, এতক্ষণ ধরে যে অঙ্কগুলি করছিলাম আপনারা যদি খেয়াল করে থাকেন দেখবেন প্রত্যেকটির মাথায় 1 ছিল, শুধু শেষেরটি ছাড়া। দেখুন আগেরটিতেও প্রত্যেকটির মাথায় 1 ছিল। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটির মাথায় 1 থাকলেও মাঝখানে একটি সংখ্যা ঢুকিয়ে দিয়েছে যেখানে সংখ্যার মাথায় 2 রয়েছে। তাহলে এই 2টাকে আমাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে অ্যাডজাস্ট করব, যেহেতু এখানে 2 রয়েছে তাহলে 8 কে 2 এর গুণিতকে ভাঙবো, অর্থাৎ 1 প্লাস 2 ইন্টু 4 ডিভাইডেড বাই 21। এখানে এবার 21 এর 8 না লিখে আমি লিখব 21 এর 4। বোঝাতে পেরেছি? অবশ্যই আশা করি বোঝাতে পেরেছি। এবার 21 এর 4 লিখলাম, ভাগটা যেরকম ভাবে করি ঠিক সেরকম ভাবেই লিখব, 5 যোগ 1 এর 4। দেখুন শেষেরটির সঙ্গে মিলল, এখানে c প্লাস 1 এর 4, c প্লাস 1 এর 4। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এর ভ্যালু কত হচ্ছে, এর ভ্যালু হচ্ছে 2, b এর ভ্যালু হচ্ছে 1, c এর ভ্যালু হচ্ছে 5। কার ভ্যালু চেয়েছে, 2a প্লাস 3b মাইনাস c। 2a অর্থাৎ 4, 3b অর্থাৎ 3 মাইনাস 5। 4 আর 3 7, 7 থেকে 5 গেল 2। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আশা করা যায় বোঝাতে পেরেছি। তাহলে এই ট্রিকগুলো আপনাকে মনে রাখতে হবে যে এইখানে 2 আছে, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে বা অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে অ্যাডজাস্ট করবেন সেই পদ্ধতিগুলোই দেখালাম। এখানে বেশ কয়েকটি অঙ্ক আছে যেগুলো ট্রিকি, আপনাকে এই ট্রিক জানতে হবে, না জানলে আপনি অঙ্কটি করতে অনেক সময় নষ্ট করে ফেলবেন। চলে যাব আমরা পরের অঙ্কে, আজকের শেষ অঙ্ক। এখানে আবার একটি ল্যাডার ফ্র্যাকশন দিয়েছে যেখানে এর ভ্যালু নির্ণয় করতে বলছে। খুব সোজা, খুব সোজা বলতে কিভাবে করব সেটা আপনাদের এতক্ষণ ধরে যা যা বলেছি সেগুলির মধ্যে কোনো একটিকে ইউজ করলেই আপনি করে ফেলতে পারবেন। আমাকে এর ভ্যালু বের করতে বলছে, অর্থাৎ আমি এই জায়গাটুকুর ভ্যালু আগে বের করব। এই জায়গাটুকুর ভ্যালু যদি আমি বের করতে পারি তাহলে এর ভ্যালু বেরিয়ে যাবে খুব সহজে। তাহলে এই জায়গাটি ভ্যালু বের করার জন্য আমি কি করব, 1 3 এখান থেকে অঙ্কটিকে শুরু করব। কটি অপারেশন রয়েছে, একটি, দুটি, দুটি ফাঁকা স্থান নিলাম।
এখানে কত রয়েছে প্লাস, দ্বিতীয়টিতেও প্লাস রয়েছে, গুণ কত দিয়ে করব 2 দিয়ে, এক্ষেত্রে গুণ কত দিয়ে করব 1 দিয়ে, অর্থাৎ 3 দুগুণে 6 আর 1 এ 7, আর এখানে 7 একে 7 আর 3 এ 10। এক্ষেত্রে আগের সংখ্যাটিকে আমি বাদ দিয়েছি। মনে করুন এরকম একটা উদাহরণ দিয়েছিলাম যেখানে 1 ছিল আর 1 বাদে ছিল, অর্থাৎ আগের সংখ্যাটিকে আমি বাদ দিয়েছি, অর্থাৎ শেষ ডিজিটের আগের ডিজিটটা উপরে বসবে, শেষ ডিজিটটা নিচে বসবে, অর্থাৎ 7 এর 10 হবে এখানে। এবার ডান দিক আর বাঁ দিক যদি আমি মেলাতে শুরু করি, a প্লাস 7 এর 10 ইকুয়াল টু 9 এর 10, অর্থাৎ a ইকুয়ালস টু 2 এর 10, অর্থাৎ 1 এর 5। খুব সহজেই আমরা উত্তরটা বের করে ফেলতে পারলাম। এটিকে যদি আপনি অন্যভাবে করার চেষ্টা করতেন, অবশ্যই করতে পারতেন। কিভাবে করতেন একবার চেষ্টা করে দেখা যাক। 3 পাশাপাশি লিখলাম, কটা অপারেশন, 1টি 2টি 3টি, 1টি 2টি 3টি। প্রথমটিতে গুণ কত, গুণ 2 প্লাস হবে, দ্বিতীয়টিতে গুণ 1 প্লাস হবে, তৃতীয়টিতে গুণ a প্লাস হবে। 3 দুগুণে 6 আর 1 এ 7, 7 একে 7 আর 3 এ 10, অর্থাৎ 10a প্লাস 7। তাহলে এখানে কত দাঁড়াবে 10a প্লাস 7 ডিভাইডেড বাই 10। এবার এর ভ্যালু কত দিয়েছে দেখুন 9/10, অর্থাৎ 10a প্লাস 7 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 9/10। দুপাশ থেকে 10 বাদ যাবে, অর্থাৎ 10a ইজ ইকুয়াল টু 9 মাইনাস 7, অর্থাৎ 2, আর a ইজ ইকুয়ালস টু 2/10, অর্থাৎ 1/5। আপনি যেভাবে খুশি সেইভাবে করতে পারেন, দুইভাবেই আপনি অঙ্কটিকে করে ফেলতে পারবেন। আশা করা যায় আজকের সেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর বন্ধু বান্ধব এবং অন্যান্য অ্যাসপিরেন্টসদের এটি শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিনের জন্য টাটা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য।